সানস্ক্রিন কিন্তু একাই ফুল প্রোটেকশন দিবে না, রিঅ্যাপ্লাই করতে হবে। ইস, সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি তাই আজ সূর্য মামার দিকে ড্যাব করে তাকিয়ে থাকবো বা তার সাথে গল্প করবো তা কিন্তু হবে না। সানস্ক্রিন ইউজ করা মানে এটা একাই 100% প্রোটেকশন দিবে, ব্যাপারটা কিন্তু তা না। সানস্ক্রিন যতই হাই প্রোটেকশনের হোক না কেন, কোনো সানস্ক্রিনই 97 থেকে 98% উপরে মানে একদম 100% প্রোটেকশন দেয় না। এখন কথা আসতে পারে তাহলে সানস্ক্রিন ইউজ করে কি লাভ? এটা যদি মনে হয় তাহলে অবশ্যই সেটা সম্পূর্ণ আপনার চয়েস যে আপনি ইউজ করবেন কি করবেন না। তবে হ্যাঁ, নিজের স্কিনটাকে প্রোটেক্ট রাখার জন্য সানস্ক্রিন ইউজ করাটা একটা ভালো অপশন। আর সায়েন্সের কথা যদি বলি, সায়েন্স এখনো অতদূর যায়নি বা এখনো আমরা অতটুকু জানি না যে সায়েন্স অতদূর গিয়েছে যে একবার সানস্ক্রিন ইউজ করলে আর সারা জীবন সানস্ক্রিন দেওয়া লাগবে না। আসলে এমন হলে খুব ভালো হতো যে কিছু একটা খেতাম আর জীবনও সানস্ক্রিন ইউজ করতে হতো না, স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা লাগতো না। বাট ব্যাপারটা তা না। আমরা এই একটা পরিবেশের মধ্যে আছি যেখানে আমাদের ব্যালেন্স ক্রিয়েট করতে হয়, নিজের জন্য কোনটা ভালো কোনটা কেমন হতে পারে সেটা নিজেদের বেছে নিতে হয়। আর সানস্ক্রিনের ইউজ নিয়ে অনেক রকম মতামত আছে, এক একজন এক এক রকম আইডিওলজিতে বিশ্বাস করে, তো মতামত অ্যাকচুয়ালি এই অর্থেই ডিফারেন্ট হয়। এখন আমি কিন্তু সেলার না, আমি আপনাদের কাছে কোনো কিছু সেল করছি না, আমি আপনাদের সাথে আলোচনা করছি বা আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। কেনা না কেনা, ট্রাই করা না করা, এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয়। যেমন আমারও পার্সোনাল বিষয় হলো প্রপারলি স্কিন কেয়ার করা এবং সানস্ক্রিনটা প্রপারলি ইউজ করা। আর তর্কের খাতিরে না অনেক কিছু বলা যায়, সবচেয়ে ভালো হলো নিজের আসলে যাচাই বাছাই করে নেওয়া। তবে হ্যাঁ, এমন অনেকেই আমরা আছি যারা সায়েন্সের এই কিছু ব্যাপারগুলোকে স্ক্যাম মনে করি বা তেমন একটা বিশ্বাস করতে চাই না, সেটা অবশ্যই একটা ডিফারেন্ট বিষয়। আমি ওইভাবে মানে পাগল হয়ে যাব না কনফারেন্স করার জন্য। আমি বলবো নিজেরা রিসার্চ করুন, জানুন, দেখুন, বুঝুন, শিখুন এবং কোনটা নিজের জন্য ভালো হতে পারে সেটা সিলেক্ট করুন। আর অনলাইনে খুব ওয়েল প্রিপেয়ার্ড ভিডিও যেগুলো থাকে, যেগুলো খুব সুন্দর এডিটিং দেখি, অনেক অনেক ভারী ভারী দাবি করে, সেই সব দাবি দেখে ওটাকে সত্যি মেনে নেবেন না। আপনি নিজে ওটা নিয়ে রিসার্চ করুন, যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেই ব্যাপারটা নিয়েও ভাবুন যে যে টপিকে কথা বলা হচ্ছে বা যে রিসার্চ পেপার নিয়ে কথা বলা হচ্ছে বা যেটাই হোক, সেটা নিজেরাও ক্রস চেক করুন। না হলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে ভিডিওতে যেটা দেখছেন সেটা আসলে সত্যি কিনা বা আদৌ ওটা এক্সিস্ট করে কিনা। এসব ক্ষেত্রে জোর যার মূল্য তার ব্যাপারটা এরকম না যে আমি খুব দাবি করে একটা ভিডিও বানাই ফেললাম, কথা বলে ফেললাম। এখন আপনি যখন শুনছেন ওটাকে আপনার মনে হচ্ছে হ্যাঁ ওটাই তো ঠিক, সে তো খুব কনফিডেন্টলি বলতেছে। কনফিডেন্টলি বলছে মানে যে সেটা একদম সত্যি হয়ে যাবে তা তো না। আর সানস্ক্রিন রিভিউর ক্ষেত্রে আমি অনেক কিছু ফলো করার চেষ্টা করি, কারণ অনেক সময় এমন থাকে যে আপু আমি একটা সানস্ক্রিন ইউজ করেছি, এই সানস্ক্রিনটা আমার ভালো লাগেনি, আমার ট্যান পড়েছে। তখন এটাতেই আমি কনক্লুশনে চলে যাই না, কারণ আরেকটা ব্যাপার হলো যে প্রোডাক্টটা ইউজ করেছে সে প্রপারলি ইউজ করেছে কিনা সেটাও আমার জানা দরকার। এবং তারপর বেশ ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হয়, যেমন সে সানস্ক্রিনটা প্রপারলি রিঅ্যাপ্লাই করেছিল কিনা, কতক্ষণ বাইরে ছিল বা একদম রোদের মধ্যে ছিল, কারণ সবাই তো সেম টাইম রোদের মধ্যে থাকে না এবং সঠিকভাবে সেভাবে মানে সানস্ক্রিন রিঅ্যাপ্লাইও করে না। তো এই ব্যাপারগুলো থাকে এবং এর কারণেই না এক একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সানস্ক্রিনের রিভিউ ডিফারেন্ট হতে পারে। কারো কাছে মনে হয় যে ট্যান পড়ে গেছে, আবার অনেকেই আছেন যারা সানস্ক্রিন ইউজ করলে তারপরে আরো বেশ কিছু ব্যাপার খেয়াল করতে হয় বা খেয়াল রাখতে হয়, সেগুলো খুব একটা খেয়াল রাখেন না। যেমন আমি বলি কিছু জিনিস, প্রথমত সানস্ক্রিন প্রপার অ্যামাউন্টে ইউজ করতে হবে। তারপর যখন আমি বাইরে যাচ্ছি তখন সাথে ছাতা রাখাটা খুব ইম্পর্টেন্ট, বা নিজেকে ঢেকে রাখার যে চেষ্টা সেটা রাখাটাও ইম্পর্টেন্ট। যেমন আমি নিজে বাইরে গেলে ব্যাগের মধ্যে ছাতা রাখি, তারপরে ওড়না রাখি বা স্কার্ফ রাখি। অনেকে হ্যাট পরে, তো চাইলে হ্যাটও পরতে পারেন। এর ফলে যেটা হয় ওই যে ডিরেক্ট যে কড়া রোদটা থাকে সেটা একদম মুখের উপর কম পড়ে এবং সানস্ক্রিন কিছু সময় পর ব্রেকডাউন করতে থাকে, তাই এটা প্রপারলি রিঅ্যাপ্লাই করাও ইম্পর্টেন্ট। অনেকেই রিঅ্যাপ্লাই এর এই ঝামেলাটায় যেতে চান না, তবে আপনি যদি বাইরে থাকেন সেক্ষেত্রে রিঅ্যাপ্লাই করাটা বেশি ইম্পর্টেন্ট। না হলে আপনি যে সানস্ক্রিন ইউজ করছেন সেটা আসলে কোনো লাভ হচ্ছে না, কারণ আপনার সানট্যান আবার পড়েই যাচ্ছে। এইসব কারণে একটা সময় আমি নিজেও সানস্ক্রিন ইউজ করতাম না, আমার কাছে মনে হতো এটা পুরো একটা স্ক্যাম। কারণ আমি আবার রিঅ্যাপ্লাই করব, এই করব সেই করব, তাহলে একটা জিনিস আর কতদিন যাবে। এখন আমরা তো কনজিউমার, আমাদের পক্ষে আর তো বেশি কিছু করা সম্ভব না। নাহলে আমি যদি প্রোডাক্ট বানাতাম, আমি তাহলে 100 ml 1000 ml এর জার বানাতাম, যেন প্রতিদিন প্রপারলি ইউজও করা যায়, রিঅ্যাপ্লাইও করা যায়। তবে কি আর করা, ওই পজিশনে তো নেই। তো যেখানে আছি সেখান থেকে আমি চেষ্টা করছি সানস্ক্রিনটা প্রপারলি অ্যাপ্লাই করার। আর সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে জীবন শেষ হয়ে যাবে, আমার পাগল হয়ে যাব, এমনও কোনো কিছু না। এটা আপনার প্রেফারেন্স, আপনি ইউজ করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। অনেকের কাছে স্কিন কেয়ার, সেলফ কেয়ার এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, হতেই পারে। তো সেখানে তো আমি জোর করার কেউ হই না। আমি জাস্ট চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার, আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করার। এবং সানস্ক্রিন নিয়ে আমি এটুকু বলবো, আই উইশ আমি আরো আগে থেকে সানস্ক্রিন ইউজ করতাম। এগুলোকে স্ক্যাম না ভেবে আমি যদি আরো আগে থেকে সানস্ক্রিন ইউজ করতাম তাহলে হয়তো আমার স্কিনের অনেক প্রবলেমই অনেক কম হতো। স্পেশালি প্রিম্যাচিউর এজিং এর ব্যাপারটা হয়তো অনেক অংশে কম হতো। তাহলে আমার বেশ বাজে কিছু লাইন্স আছে যেটা আমি অনেক ছোট থাকতে,
হয়তো স্কুল কলেজ থেকে আমি এটা ডেভেলপ করি, হয়তো হতো না যদি আমি প্রপারলি সানস্ক্রিন ইউজ করতাম বা নিজের টেক কেয়ারটা করতাম। আর স্কিন কেয়ার করা না করাটা পার্সোনাল চয়েস, এখানে কেউ কারো উপর আসলে জোর করতে পারে না, জোর করার দরকারও নাই। আপনি আপনার নিজের জন্য সঠিক যে ব্যাপারটা সেটা বেছে নেবেন অবশ্যই। তবে তর্কের খাতিরে এমন বেশ কিছু কমেন্ট পাই যে আমাদের নানি দাদি তাদের তো স্কিনে কোনো প্রবলেম হতো না, বা এরকম টাইপের যে কথাগুলো আছে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আমরা আমাদের নানি দাদিদের অনেক ভালোবাসি, তাদের স্কিন যেমনই হোক, তারা যেমনই হোক, সেটা তো আসলে ম্যাটার করে না। তো আমরা না কখনো দেখি না যে অ্যাকচুয়ালি তারা ইয়াং এজে কেমন ছিল। কারণ আমি এটা কেন বলছি, কারণ হোয়াট ইফ তারা যদি তাদের নিজেদের খেয়াল রাখতো, টেক কেয়ার করতো, হয়তো তাদের স্কিন বা তাদের যে নিজেদের সেলফটা আছে সেটা হয়তো আরো সুন্দর হতো তাদের দিক থেকে। আমরা করছি কি, আমরা নিজেদের দিক থেকে নানি দাদিদের দেখছি যে তাদের স্কিন অনেক ভালো। কিভাবে বুঝলাম? আমরা কি তাদের ইয়াং এজে দেখছি? ব্যাপারটা তো তা না। অনেকেই আছেন যারা নিজেদের টেক কেয়ার করার সুযোগ পায়নি কখনো, সব সময় ফ্যামিলি, এই সেই কাজ, সারাক্ষণ ব্যস্ততার মধ্যে ছিলেন। তো এই যে আমরা বলে ফেলি না, একটা ন্যারেটিভ ক্রিয়েট করে ফেলি যে আমাদের নানি দাদিদের তো হয় নাই, এই সেই যে ব্যাপারটা, এটা আসলে মানে শুধুমাত্র তর্কটাকে কন্টিনিউ করার জন্য। এটা খুব একটা বাস্তববাদী কোনো যুক্তি হলো না। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো ক্লাইমেট চেঞ্জ। তাদের সময়কার ক্লাইমেট এবং আমাদের সময়কার ক্লাইমেটের মধ্যে অনেক তফাৎ। সূর্যের আলো থেকে শুরু করে বায়ু দূষণ সবকিছুতে এখন আমরা টপে আছি, সে সময় আমরা টপে ছিলাম না। আর শুধু ক্লাইমেট না, লাইফস্টাইল, খাবার, এগুলোর মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো সব সময় ওই যুক্তিটা আসলে খাটে না। আচ্ছা, এটার কথা যদি আমি বাদ দিই, আমি আমার ফ্যামিলির একটা কথা বলি। আমার আম্মুর পুরাতন ছবিগুলো দেখলে আমি খুবই অবাক হয়ে যাই। তার স্কিন এত সুন্দর ছিল, তার চেহারা এত সুন্দর ছিল। এখন আমার মা দীর্ঘ বছর, 32 বছর জব করেছেন। এই সময় অবশ্যই তিনি তার নিজের জন্য নিজেকে মেনটেন করতে পারে নাই। তার স্কিন বলতে গেলে পরে অনেক বেশি মেস্তা পড়ে যায়, তারপরে সানটান পরে আমার আম্মুর স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবে আম্মু যখন রিটায়ার করে, তারপরের কয়েক বছর যখন বাসায় থাকা শুরু করেন, তার স্কিন অনেক ইমপ্রুভ হওয়া শুরু করে। সে কিন্তু সানস্ক্রিন পরেও ইউজ করেনি, আগেও ইউজ করেনি, কখনোই ইউজ করেনি। তবে এখানে একটু ডিফারেন্সটা রয়েছে। আগে সে রোদে রোদে প্রচুর কাজ করেছে, তখন তার স্কিন যেমন ছিল। তারপর যখন সে রিটায়ার করলো এবং বাসায় সে এখন নিজেকে একটু করে মেনটেন করা শুরু করলো, তখন তার স্কিনের কিন্তু বেশ ভালো একটা তফাৎ এসেছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, কে কিভাবে নিজেকে মেনটেন করছে, কখন নিজেকে মেনটেন করাটা চুজ করছে। আর্লি স্টেজে স্কিন কেয়ার এবং সেলফ কেয়ার করলে একরকম রেজাল্ট হবে, এবং পরে যখন সেলফ কেয়ার শুরু করবো তখন রেজাল্টটা ডিফারেন্ট হতে পারে। আর সানস্ক্রিনের যে বিষয়টা, এটা নিয়ে প্রপার রিসার্চ আছে এবং সাইন্টিফিক্যালি প্রুভেন, প্লাস মেডিকেল এভিডেন্সও আছে। আমি পার্সোনালি যে সাইন্টিফিক এক্সপ্লেনেশনের উপর ডিপেন্ড করি সম্পূর্ণভাবে তা না, আমি চেষ্টা করি ওইগুলোরই মেডিকেল এভিডেন্স গুলো খুঁজে খুঁজে বের করার বা ওই আর্টিকেলস গুলো পড়ার। তার ফলে যেটা হয়, আমি চেষ্টা করি এই দুইটার মধ্যে কোথায় ভালো একটা কম্বিনেশন হচ্ছে, কোন বিষয়গুলোতে তার এই দুইটা সেক্টরই একসাথে হচ্ছে, সেই ব্যাপারগুলো খেয়াল রাখার। এবং সানস্ক্রিনের ক্ষেত্রে সাইন্টিফিক এক্সপ্লেনেশন এবং মেডিকেল এভিডেন্স দুটাই খুবই ভালো পরিমাণে আছে। তো এরপর সানস্ক্রিনের ব্যাপারটাকে মেনে নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয়। আপনি সেটা আসলেই এগ্রি করবেন কিনা, ট্রাই করবেন কিনা, সেটাও সম্পূর্ণ আপনার পার্সোনাল একটা চয়েস। তবে পক্ষে হোক বা বিপক্ষে হোক, কোনো কিছু নিয়েই আমি বাড়াবাড়িটা প্রেফার করি না।